জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ দোল পূর্ণিমা, দোল উৎসব। আপনাদের সবাইকে দোল উৎসবের, দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। জয়গুরু। আজ এই পুণ্য দিবসে জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের দোল উৎসবের ইতিহাস সম্পর্কে। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে সবাই তথ্যগুলি জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে নতুন দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। এবারে বিস্তারিত। বঙ্গাব্দ 1331 দোল পূর্ণিমা তিথি। সাধকপ্রবর মহারাজ অনন্তনাথ রায় মহাপ্রভুর সেই জন্মতিথিটিতে মহাপ্রভুর নবকলেবর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে দোলের নবীন রঙে রাঙিয়ে তুলবেন ঠিক করলেন। এই আনন্দ সন্দেশ পৌঁছে যায় গুসাইদার কাছে, কিশোরী মোহনদার কাছে, হেমকবির কাছে, আর ক্রমে ক্রমে সারা আশ্রমে। পদ্মার ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোলমঞ্চ তৈরি হয়েছে। একটাই হুজুর মহারাজের ছবি, একটাই সরকার সাহেবের ছবি বসানো হয়েছে। আবাল বৃদ্ধ নরনারী ফাগুয়া উৎসবের আনন্দে মাতোয়ারা। মহারাজ গেলেন শ্রী শ্রী ঠাকুরের জননী মাতা মনমোহিনীর কাছে। মাকে দোল উৎসবের কথা জানালেন এবং দোল উৎসবে তাঁর আগমন ও যোগদানের প্রার্থনা জানালেন। মা রাজি হলেন। এই কথা জেনে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে। আপনাকে মঞ্চে বসিয়ে সকলে সমবেত প্রার্থনা করি, এই আমাদের কামনা। হেমায়তপুরে দোল উৎসবের সেই শুরু। প্রতি বছর দোল উৎসবে স্বতঃস্ফূর্ত আনন্দের রং মাখামাখির নেশায় উদ্দাম হয়ে উঠত আশ্রমবাসী। রঙের ভয়ে পালিয়ে বাঁচার উপায় ছিল না কারোর। ঘরের নিভৃতে লুকিয়েও রেহাই ছিল না। মহারাজ ঘরের দরজার খিল ভেঙে ঠিক তাকে রং মাখাতেন। দোল খেলা শেষ হলে আবার তিনি ঘরের ভাঙা খিল মেরামত করিয়ে দিতেন। কোনো কিছু নিয়ে অভিযোগের কোনো পথ খোলা থাকতো না কারোর। শ্রী শ্রী ঠাকুর ওনার স্বর্গীয় পিতৃদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে, তারপর শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন। এরপর হুজুর মহারাজ আর সরকার সাহেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে পদ্মার পারে বিস্তৃত প্রাঙ্গণে দোল উৎসবের জন্য তৈরি করা দোলনায় শ্রী শ্রী বড়মাকে পাশে নিয়ে বসতেন। ভক্তরা সকলেই সারিবদ্ধভাবে উনাদের পায়ে আবির দিয়ে প্রণাম করতেন। এই অনুষ্ঠান উপলক্ষেই কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের হেমকবির সেই বিখ্যাত গান, ধন্য হলো দাপর লীলা, ফাঁক দিয়ে আজ তোমার পায়, কি দেব যে তোমায় মানায়, প্রণাম যেথা লজ্জা পায়। মধু মাসে মধুর খেলা, আজ আমাদের মধু উৎসব, পদ্মা তীরে বাবলাতলার প্রাঙ্গণে আজ মিলেছি সব। ঠাকুর দোলনায় বসে আবির ছড়িয়ে রাঙিয়ে দিতেন ভক্তদের। তারপরেই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার সামনেই শুরু হয়ে যেত উদ্দাম কীর্তনের সাথে পরস্পর রং মাখামাখির আনন্দ উচ্ছ্বাস। উদ্দাম এই রঙিন খেলায় ক্লান্তির শেষ সীমায় পৌঁছালে তবে সকলের রঙের খেলা শেষ হতো। খেলা শেষে পদ্মার জলে স্নানের উৎসব শুরু হয়ে যেত নব আনন্দে, রঙিন উৎসাহে। পদ্মার জলে আশ্রমিক যুবকবৃন্দ এক চক্রাকার ভিউ রচনা করেছেন। সেই চক্রাকার ভিউর ঠিক মাঝখানে সৌম্য দিব্য স্নিগ্ধ সেই অপরূপ পরম পুরুষ আনন্দে স্নান করে চলেছেন। চক্রাকার ভিউর বাইরে আশ্রমবাসী সকলেই জল ছুঁড়াছুড়ি করে স্নান করে চলেছেন। রঙের ছোঁয়ায় পদ্মার জলেও রঙের ঝিলিক, রঙে রঙিন পদ্মা। শ্রী শ্রী ঠাকুরের স্নানের পর একে একে সকলেই স্নান সেরে উঠে পড়লেন। তারপর সকলে মিলে শুকনো জামা কাপড় পরে বসে পড়লেন আনন্দবাজারে প্রসাদ গ্রহণে। উৎসব শেষ হয়ে গেল, কিন্তু
এই উৎসবের উপস্থিতি উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে রয়ে গেল স্মৃতিরেখায়। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এইরকম প্রাণের উৎসবের স্বতঃস্ফূর্ত সমারোহ গুঞ্জরিত হয়েই চলবে চিরকাল। তিনি যে আমাদের জীবনের মূর্ত উৎসব, জীবনের সব রং যে তাঁরই সৃষ্টি। কত যন্ত্রণাক্লিষ্ট বিবর্ণ জীবনের কানায় কানায় রামধনু রং ছড়িয়ে চলেন আজও চিরপ্রভ হয়ে। জয় গুরু। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন।